হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো অনেক দিন পর এসে গেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। অনেক দিন হলো ব্লগ বানানো হচ্ছে না, তো ভাবলাম আজকে একটা মিনি ব্লগ বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমার মেয়ে সকালবেলা ওর রুটি বানাতে ইচ্ছা করছে। ও বলে রুটি বানাবে, শিখবে। তো ও রুটি বানাচ্ছে, আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখিয়ে দিচ্ছি ওকে। ওর খুব ভালো লাগে রুটি বানাতে, রুটি বানাচ্ছে। আমি যখনই রুটি বানাই ও আমার সামনে এসে বলে আমি রুটি বানাবো মা, আমি রুটি বানাবো। তো আজকে ওকে রুটি বানাতে দিয়েই দিলাম বন্ধুরা। আমি ওকে গ্যাসের সামনে আসতে দেই নেই, তো আজকে দিয়ে দিলাম। আমি সামনে দাঁড়িয়ে আছি আর ও রুটি বানাচ্ছে আর আমি ভিডিও করছি, তো তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো আমার মেয়ে রুটি বানাচ্ছে, আর কেমন হয়েছে আমার মেয়ের রুটি বানানোটা কমেন্টে জানাবে প্লিজ, আর ভালো লাগলে লাইক করবে। তো ও খুব খুশি পাচ্ছে রুটি বানাতে, খুব আনন্দ পাচ্ছে। তো আমারও খুব ভালো লাগছে ও রুটি বানাচ্ছে। আমরা খাবো তিনজনে। আমার মেয়ে রুটি বানাচ্ছে আজকে, আমি খাবো। কত আনন্দর দিন আজকে, আমার মেয়ে রুটি বানিয়ে দিবে আর আমি খাবো। আরও একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, যেটা রিফাইন তেলটা আমি রুটিতে দিচ্ছিলাম, নিনজা টেকনিক, সেটা আমি আমার দিদিভাই থেকে শিখেছি। বোতলের ঢাকনাটা ফুটো করে নিয়েছি, সুবিধা হয় এরকম করে ঢাকনাটা ফুটো করে নিলে তেলটা রুটিতে দিতে খুবই সুবিধা হয়। এটা আমি আমার দিদিভাই থেকে শিখেছি। তো বন্ধুরা, আমার মেয়ের রুটি বানানোটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর কে কে আমার মেয়ের হাতে রুটি খাবে চলে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা বাই বাই।